একজনের কথা আরেকজনকে বোঝানো শুরু করলেন। কাজে ভাষা হচ্ছে আল্লাহর প্রাণ। আর সেই ভাষার উপরে যারা আক্রমণ করে একটু বড় জালেম জগতের মধ্যে মৃত্যু নাই। আমরা সচরাচর আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে আসলে এই ভাষা আমাদের মনের এবং অভিব্যক্তিকে প্রমাণ করে। আর এমনিতে প্রত্যেক সৃষ্টিকে তার ভাষায় কথা বলতে দেওয়া উচিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুল্লুনা মানতিকাত তায়র, আমি পাখির ভাষা বলি। তাহলে বোঝা গেল পাখির একটা ভাষা আছে, পাখিকেও তার ভাষায় কথা বলতে দিতে হবে। তিনি হুজুরদের সাথে কথা বলছেন, সেখানে যদি হুজুরদের সাথে কথা হয়েছে, অতএব হুজুর তার সাথে কথা বলেছে। এমনি করে পৃথিবীতে যে কোনো ভাষাভাষী যারা যেখানে অবস্থান করছে তারা আপন ভাষায় যখন কথা বলে তখন সেই অভিব্যক্তিটা এতই চমৎকার হয় এবং ইসলামের কোথাও নিষেধ নেই যে আপনি বাংলা ভাষায় অথবা আপনি অন্য কোনো ভাষায় আপনি আল্লাহর কাছে কোনো প্রেয়ার বা কোনো আবেদন করতে পারবেন। এটা তো অবশ্যই। এবং মাতৃভাষায় প্রেয়ার করলে, আবেদন করলে যতটা আবেগ হবে অন্য ভাষায় সেটা হবে না। এত বুঝি এটা যে আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। জি দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আর সালাম। জি ভাই, কে বলছিলেন? আমি ঢাকা থেকে মোহাম্মদ সোহেল রানা বলছিলাম। জি সোহেল ভাই বলুন। ওই আপনার ওই যে হুজুর সাহেব বললো যে আলহামদুলিল্লাহ সূরা না বললে পরে নামাজ হবে না। এখন আসরের নামাজে ওই সময় ইমাম সাহেব নামাজ সূরা পড়ে তখন তো মুক্তাদিরা শুনতে পায় না। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, যখন ইমাম সাহেব সূরা পড়ে তখন তোমরা চুপচাপ এবং মনোযোগ সহকারে শোনো। এখন ওই সময় তো ইমাম আসরের বা জোহরে আপনি শুনতে পান নাই তো? আপনার প্রশ্ন আমরা পেয়েছি ভাই, উত্তর দেবো। জি খুব সংক্ষেপে আমি বলতে চাই, আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরও বলেন নাই, মাগরিবও বলেন নাই, এশাও বলেন নাই। তিনি বলতেন মান কানা লাহু ইমাম, যার ইমাম থাকবে, কিরাতুল ইমামি কিরাতুল লাহু, তার কিরাতুল মুক্তাদির কিরাত হবে। আপনি মনে করেন মাগরিবের নামাজ এত বিশাল লম্বা জামাত যে 30 নম্বর কাতারের মধ্যে যে মুক্তাদি উনি শুনতে পাচ্ছেন না, একই নামাজ মাগরিবে, সেখানে ইমাম কিরাত করতেছে অথচ মুক্তাদি 30 নম্বর কাতারে শুনতে পাচ্ছেন না, তারপরে কি মুক্তাদি কিরাত শুরু করে দিবে? না। এখানে রসুল বলছেন একটা ল যে কারো যদি ইমাম থাকে সেটা যে কোনো নামাজই হোক না কেন, ইমামের কেরাতে ইমাম তো কেরাত করছেন, শোনা যাক আর শোনা নাই যাক। আর না ই কালকারি, এটা হচ্ছে ইসলামের ল। বাই ল একজন ব্যক্তি যখন ইমামের পিছনে কেরাত করবে তখন বিধান হচ্ছে দূরে থাকলেও মনে করবে যে আমি কাছে আছি, কাজে দূরে থেকে। যেমন একজন ব্যক্তি জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দূর থেকে শোনা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে শোনা না গেলেও তিনি মনে করবেন যে আমি কাছে বসে শুনছি, এমন একজন ব্যক্তির মতো। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এবং সবাই প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আমাদের যে বিষয়টি সেটা হলো মাতৃভাষার মর্যাদা সুরক্ষা, ইসলাম।